হ্যালো মাই লাভ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস। আমি সুস্মিতা। আমার চ্যানেলে প্রত্যেককে অনেক 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 ওয়েলকাম। সো অ্যাজ ইউজুয়াল যারা নতুন দেখছেন আমার চ্যানেল তাদেরকে বলবো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আজকে যে রিডিংটা করতে চলেছি এটা হচ্ছে লাভ রিডিং। সো আপনি যদি রিলেশনশিপে রয়েছেন বা রিলেশনশিপে এন্টার করতে চাইছেন বা যে কোনো ধরনের সম্পর্কে রয়েছেন তার কি স্টেটাস রয়েছে সেইটা নিয়ে এন্টায়ার রিডিংটা হতে চলেছে। সো ইটস আ পিক আপ আইল রিডিং। ডিসক্রিপশন বক্সে না টাইম জোনটা মেনশন করা থাকবে। আপনি আপনার যে পাইলটা পছন্দ হচ্ছে সেটাকে চুজ করতে পারেন, সেটাকে বেছে নিতে পারেন অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশনস। আপনার যেরকম ইনটিউশনস বা গাইডেন্স আসছে সেই অনুযায়ী। অর এলস এই সামনে যে দুজন এঞ্জেল রয়েছেন, লেফট সাইডে আর্কেঞ্জেল চ্যামুয়েল, পিঙ্ক কালারের, এটা আর্কেঞ্জেল চ্যামুয়েল, এবং রাইট সাইডে রয়েছেন আর্কেঞ্জেল রাফায়েল। ওকে, সো আপনার যেরকম ইনটিউশনস আসছে সেই অনুযায়ী আপনি আপনার এঞ্জেলকে চুজ করতে পারেন। অর আপনার যারা গার্জিয়ান এঞ্জেলস রয়েছেন তাদেরকে আপনি ইনভোক করতে পারেন টু কাম অ্যান্ড টু হেল্প ইউ আউট, টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইউ শুড চুজ। এবং এর সাথে সাথে একটা রোজ কোয়ার্স বল রয়েছে আপনাদের সামনে। রোজ কোয়ার্স হচ্ছে একটা হিলিং, রিলেশনশিপ হিলিং বা সেলফ হিলিং বা আপনার যে সেলফ লাভ তার হিলিংয়ের প্রপার্টিস থাকে এর মধ্যে। ভীষণ সুদিং একটা এনার্জি, বাম লাইক এনার্জি। এবং সাথে না রোজ কোয়ার্সের চিপস রয়েছে। সো আপনি এই সিলিন্ড্রিক্যাল যে শেপটা রয়েছে এটাকেও চুজ করতে পারেন বা এই রাউন্ড শেপটাকেও চুজ করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশনস। আমি আপনাকে টাইম দিলাম ফিউ সেকেন্ডস টু চুজ ইউর pile. This is pile number one and this is pile number two. Okay, so choose according to your intuitions. সো হ্যালো, পাইল নাম্বার ওয়ান, যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছেন তাদের জন্য এই রিডিং। সো দেখে নেব পাইল নাম্বার ওয়ান, আপনারা যারা এই আর্কএঞ্জেল চ্যামুয়েলকে চুজ করেছেন তাদের জন্য কার্ডস কি বলছে। ওকে, তাদের জন্য কার্ড কি ধরনের ইন্ডিকেশনস দিচ্ছে। সো লেটস সি কার্ড কি ধরনের আপনাদের রিলেশনশিপের যে স্টেটাস রয়েছে সেটা সম্পর্কে কি বলতে চাইছে এবং কারেন্ট এনার্জি অফ ইউর রিলেশনশিপ। সো পাইল নাম্বার ওয়ান যারা রয়েছে তাদের কি ধরনের কারেন্ট এনার্জি ক্যারি করছো ইন রিলেশনশিপ। ওকে, সো লেটস সি ফর পাইল নাম্বার ওয়ান, হোলি স্পিরিট, হোলি অ্যাঞ্জেল, লেট আস নো পাইল নাম্বার ওয়ানের কি ধরনের এনার্জিস রয়েছে। ওকে, পাইল নাম্বার ওয়ান অ্যান্ড পাইল নাম্বার ওয়ান, তোমাদের যে এনার্জিসটা রয়েছে না, দ্যাট ইজ দ্য এনার্জি অফ হার্ট ব্রেক। ইদার তোমার রিসেন্টলি বা রিসেন্ট টাইমে ইউ আর ইন্টু আ সেপারেশন বা তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন রয়েছে, বা তোমার পার্টনারের কিছু অ্যাসপেক্ট বা রিলেশনশিপের কিছু অ্যাসপেক্ট না তোমাদেরকে প্রচণ্ডভাবে হার্ট করেছে পাইল নাম্বার ওয়ান। তো রিলেশনশিপের ক্ষেত্রে না এই এনার্জিসটা ভীষণ ভীষণ একটা নেগেটিভ এনার্জিসকে ক্যারি করে, একটা নেগেটিভ ভাইবসকে ক্যারি করে। তো ইদার তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটার কারণে কথাবার্তা বন্ধ, বা ইউ আর কমপ্লিটলি ইনটু আ সেপারেশন। কেউ কেউ রয়েছো পাইল নাম্বার ওয়ান যারা চুজ করেছো তারা কমপ্লিটলি সেপারেশনের এনার্জি ক্যারি করছো, কিংবা ভীষণভাবে যোগাযোগ কমে গিয়েছে, কমপ্লিটলি নো কন্ট্যাক্ট জোনে আছো, কিংবা অন অ্যান্ড অফ একটা টক্সিক প্যাটার্ন চলছে। মোট কথা একটা টক্সিসিটি ইন রিলেশনশিপ এই মুহূর্তে তোমরা দেখছো। ওকে, সো তোমার পার্টনার বা তোমার মধ্যে এই মুহূর্তে এই ধরনের একটা এনার্জিস ক্যারি হচ্ছে পাইল নাম্বার ওয়ান। আমি জানি তোমরা ভীষণ পেনের ভেতরে আছো, ভীষণ ডাউট, ভীষণভাবে ক্রাস্ট একটা এনার্জি। আর এই এনার্জিটা না ভীষণভাবে একটা ক্রাইংয়ের এনার্জি, ভীষণভাবে একটা এন্ডলেস পেনের এনার্জিকে সার্কুলেট করে। কোথাও গিয়ে এনার্জিটা বলে যে মানে ইউ নিড টু হিল ইউর সোল। এবং তোমার যে মানে হার্টটা না কমপ্লিটলি সোর দিয়ে গাঁথা রয়েছে, ইন দ্য সেন্স যে তোমার পার্টনারের কোনো থটস বা কোনো অ্যাকশন বা কোনো ধরনের কথাবার্তা যেটা সে তোমায় বলেছে, বা তোমার কিছু ডাউটস যেটা সারফেস লেভেলে এসছে সেটা না তোমাকে ভীষণভাবে পেন দিচ্ছে।
হয়তো প্রিভিয়াসলি রিলেশনশিপটা ভীষণ ভালো ওয়ার্ক করছিল। অল অফ আ সাডেন তুমি বুঝে উঠতে পারছো না কেন এমন সিচুয়েশনস তৈরি হলো তোমাদের মধ্যে। এবং হঠাৎ করে না ভালো চলছিল সবকিছু, একটা এক্সপেনশনের জোন ছিল। বাট এই মুহূর্তে কিছু একটা ঘটে গেছে ব্যাকগ্রাউন্ডে, যেটার কারণে কিন্তু এই রিলেশনশিপটাতে একটা বাধা এসছে। ওকে, তো দেখে নেবো যে তোমার কারেন্ট ফিলিং টুয়ার্ডস ইয়োর পার্টনার। ওকে, ওকে, তুমি বলতে চাইছো যে ইদার তোমার পার্টনার তোমার থেকে হার্ট হয়েছে। তুমি এখানে ক্ল্যারিফিকেশন দিতে চাইছো যে আমি আহ, আমার ফ্যামিলির প্রতি ভীষণ লয়াল, আমি যা কিছু করব ফ্যামিলির বাইরে গিয়ে নয়, বা আমার ফ্যামিলি আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। ইউ মে বি টরাস, ভার্গো। তো তোমাদের জন্য না ভীষণভাবে তোমার ফ্যামিলি ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ক্যান্সার পিপল, তো এই লয়্যালটিটা না তুমি তোমার রিলেশনশিপে লয়াল থেকেও এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারো, এই রিলেশনশিপটাতে থেকেও তোমার ফ্যামিলিকে গুরুত্ব দিয়েও কিন্তু এটা করতে পারো। বাট স্টিল তুমি কিন্তু মিসআন্ডারস্টুড হয়েছো, বা তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ফ্যামিলি কোনো মেম্বার নিয়ে, ফ্যামিলির কোনো পার্সনকে নিয়ে না নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, বা দুজনের ফ্যামিলির যে মধ্যে কোনো ইস্যু তৈরি হয়েছে, সেখান থেকে না কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়েছে, এবং তোমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আম, এই মুহূর্তে আমার ফ্যামিলিকে গুরুত্ব দেওয়াটা ভীষণ প্রয়োজন। ওকে, তোমার পার্টনার বলতে চাইছে যে ডোন্ট মানে ডিনাই মাই লাভ। ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছ ঠিক কথা, বাট স্টিল আমি রিয়েলি তোমার প্রতি অ্যাট্রাক্টেড এবং আই ওয়ান্ট টু বি উইথ ইউ। বাট কোনো না কোনোভাবে দুটো ফ্যামিলির মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য, বা কোনো একটা ফ্যামিলি ইস্যু ক্রিয়েট হওয়ার জন্য, বা ফ্যামিলির কিছু জায়গাকে গুরুত্ব দিতে গিয়ে এই সম্পর্কের জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে। পাইল নাম্বার 3, এক্সপেনশনের জোনে ইস্যু তৈরি হয়েছে, এবং তুমি কোথাও এই সম্পর্কে থাকতে থাকতে মনে হয়েছিল যে এটাতে না তোমার পার্টনার তোমার ফ্যামিলির থেকেও তার প্রতি তোমার অ্যাটেনশনটা বেশি ডিমান্ড করছিল, যেটা তোমার পক্ষে পসিবল ছিল না। তোমার মনে হয়েছিল যে মানে আমার ফ্যামিলিকে আমার গুরুত্ব দেওয়া উচিত, এবং সেখান থেকে তোমাদের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়। ফ্যামিলি লিনিয়েজের কিছু কিছু সমস্যা থাকতে পারে, যেখান থেকে এই নিজেদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে। ওকে, কারো কারো পার্টনার বলতে চাইছে যে আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, সো মুভিং অ্যাওয়ে ফ্রম ইউ। মানে তুমি হয়তো তোমার ফ্যামিলিকে বেশি গুরুত্ব দিয়েছো, বা তোমার ফ্যামিলি তোমাদের রিলেশনশিপের মধ্যে কোথাও না কোথাও ফ্যামিলি আসছে বারবার, এবং সেখান থেকে তোমার পার্টনার বলছে যে আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, সো মুভিং অ্যাওয়ে ফ্রম ইউ। তোমাকেও ভালোবাসে, স্টিলি লাভস ইউ, বাট কিছু ইস্যুস, কিছু ফ্যামিলি ম্যাটার, বা তোমার থেকে পর্যাপ্ত গুরুত্ব না পাওয়া, বা কিছু তোমার কথাতে হার্টস হওয়া, এখান থেকে না আহ, ও সরে যেতে চাইছে। এই জায়গাটা ওর মনে হয়েছে কখনোই হয়তো ব্রিজ আপ হবে না, এই এক্সপানশনের জোনটা কোথাও গিয়ে আটকে গেছে, এবং সেখান থেকে সে এই মুহূর্তে তোমার থেকে সরে যেতে চাইছে। ওকে, সো তোমার পার্টনার ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড, বাট স্টিল এই জায়গাটা তৈরি হওয়ার কারণে না নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। পাইল নাম্বার 1, দেখে নেব তোমাদের রিলেশনশিপের স্ট্রেংথ কি ছিল। এই মুহূর্তে না ভীষণ একটা পেনের ভেতরে যাচ্ছ, বোথ অফ ইউ। ইয়েস, তোমাদের রিলেশনশিপের স্ট্রেংথ ছিল যে তোমরা ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড ছিলে। নিজেদেরকে এক্সপ্রেস করা, নিজেদেরকে মানে হয় না যে আই লাভ ইউ এই ওয়ার্ডটা শুধু নয়, তোমার অ্যাকশন কোথাও গিয়ে এক্সপ্রেস করতো যে ইয়েস, আমি আমার পার্টনারের সাথে রয়েছি, আমি তোমার সাথে রয়েছি। এটা তোমার স্ট্রেংথ ছিল। হয় তুমি মিসআন্ডারস্টুড হয়েছো, অর ইন বিটুইন কিছু কথা, কিছু ইস্যুস তৈরি হয়েছে, যেটা কোনোভাবেই ব্রিজ আপ করা যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু তোমাদের মধ্যে এই স্ট্রেংথটা ছিল যে তোমরা ভীষণভাবে অ্যাকশন ওরিয়েন্টেড ছিলে, তোমরা রিলেশনশিপটাকে ওয়ার্ক করাবার জন্য প্রচুর প্রচুর চেষ্টা করেছো।
এবং সেখান থেকে এই হার্টব্রেকটা না কিছুতেই মেনে নিতে পারছো না এই মুহূর্তে। দেখে নেবো যে উইকনেস কি ছিল তোমাদের রিলেশনশিপের। উইকনেস কি ছিল? পাইল নাম্বার 1। ওকে, পেশেন্স। আর একটু সময় দিতে হতো। এতটা মিসআন্ডারস্টুড হওয়ার দরকার ছিল না, এতটা মিসআন্ডারস্ট্যান্ড করারও দরকার ছিল না, ঠিক আছে? সো একটু পেশেন্স লাগতো, যেটা কারোর মধ্যে এই মুহূর্তে দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা ছিল না, বা সিচুয়েশনসটা ফেভার করেনি। একটা প্যাটার্ন এসছে, অ্যান্ড ইটস ফ্রম ইয়োর কার্মিক জোন, ডেফিনেটলি বোথ সাইড থেকে হতে পারে, যেটা কিন্তু এই রিলেশনশিপটাকে না একটা লুপের মধ্যে ফেলেছে। অনেকবার আগে ঘটনাটা ঘটেছে, তোমরা মিসআন্ডারস্টুড হয়েছো, তুমি যেটা বলতে চেয়েছো, এবং এখানেও না মিসআন্ডারস্ট্যান্ড কথাটা এসছে। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমার ফ্যামিলির প্রতি আমি লয়াল, তার মানে এই নয় আমি রিলেশনশিপটাকে এন্ড করে দিতে চাইছি। আমরা আমাদের রিলেশনশিপ নিয়ে অনেক ট্রাই করেছি, অনেক ওয়ার্ক করাবার চেষ্টা করেছি, পজিটিভ হয়ে টুয়ার্ডস গোল আমরা একসাথে পথ হেঁটেছি। আর একটু টাইম তোমাদের দরকার ছিল, একটু পেশেন্স দরকার ছিল। এই পেশেন্সটা না কাল্টিভেট করতে হবে। যদিও এখন নো কন্ট্যাক্ট জোন বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এই জায়গাটা ভীষণভাবে এভিডেন্ট রয়েছে, স্টিল আর একটু চেষ্টা কিন্তু করা যেত, আর একটু ফোকাস করা যেত রিলেশনশিপে। এই মোমেন্টটা না একটা স্ট্যাগনেন্ট মোমেন্ট এসছে তোমাদের জন্য। ভীষণভাবে স্ট্যাগনেন্সি ফিল করছো। ইউ বোথ লাভ ইচ আদার, বাট কোনো একটা ইস্যু ভীষণভাবে মিসআন্ডারস্টুড হয়েছে, যেখানে আর একটু পেশেন্স দেখিয়ে কাজ করলে হয়তো জায়গাটা ওভারকাম করা যাবে বা যেত। ওকে, সো ইট হ্যাজ পাস্ট লাইফ কানেকশনস। আমি দেখবো যে এক্স্যাক্টলি কি ধরনের পাস্ট লাইফ কানেকশনসের জন্য আমার পাইল নাম্বার 1-কে এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ও মাই গড, ইয়েস। পাইল নাম্বার 1, তোমাদের জন্য না, তোমরা ভীষণ ইম্যাচিওর, এবং ভীষণ ইম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছো। পাস্ট লাইফেও না তোমরা, তোমাদের যে রিলেশনশিপ ছিল পাস্ট লাইফে, কিছু না কিছু কার্মিক জোন আছে যেখান থেকে ইম্যাচিওর সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। তোমরা ম্যাচিউরিটির সাথে না ডিল করতে পারোনি, এবং এই ফুলিশনেসটা, এবং হঠাৎ করে একটা গো গেটার এনার্জিস তৈরি হয়েছে, এবং একটা ভীষণ ইনার কলিংকে উপেক্ষা করেছো, এবং সেইখান থেকে না এই পেশেন্সটা তোমাকে শিখতে বলছে, যে কারণে তোমার এইটা উইকনেস এই লাইফেও তুমি পেয়েছো বা তোমরা পাচ্ছ। সো সিচুয়েশন জাজ না করার ক্ষমতা, এবং জাজ না করে অ্যাকশন নিয়ে নেওয়া, এই যে একটা জায়গা, এবং ভীষণ পেশেন্ট না থাকা, এটা তোমার প্রিভিয়াস লাইফেও ছিল, এবং সেটাই না তোমার উইকনেস হিসেবে এই লাইফেও এসছে। তো তোমরা কোথাও গিয়ে পাইল নাম্বার 1, তোমাদের পাস্ট লাইফের যে পেশেন্স না থাকা বা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এরকম যে একটা টেন্ডেন্সি ছিল, সেই উইকনেসটাকে এখনো ক্যারি করছো নিজেদের সাথে, এবং যে কারণে রিলেশনশিপের এটা একটা উইকনেস তোমাদের। পাস্ট লাইফের কিছু ইম্যাচিওর সিদ্ধান্ত, এবং নিজের ইনার কলিংকে গুরুত্ব না দেওয়া, এই দুটো জায়গা থেকে না সমস্যা, পাস্ট লাইফের কিছু কার্মিক জোন তৈরি হয়েছে, এবং সেটা এই রিলেশনশিপে ভীষণভাবে এফেক্ট করছে। তোমরা প্রচুর ভুল বোঝো, ইদারে একে অপরকে বা অন্যের দ্বারা মিসআন্ডারস্টুড হও, এবং এমন কিছু অ্যাকশন করে ফেলো, এমন কিছু কথা বলে ফেলো হাওয়ায় হাওয়ায়, যেটা সম্পর্কটাকে ভীষণভাবে মানে এফেক্ট করে, এবং সেটাই এক্স্যাক্টলি তোমাদের সাথে হয়েছে। তোমাদের মধ্যে দুজন দুজনের কাছে ইম্পর্টেন্ট এইটা শো করার একটা এনার্জি ছিল, বাট স্টিল এই একটা হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া, বা হঠাৎ করে একটা গো গেটার এনার্জি, হঠাৎ করে একটা মানে সিচুয়েশন, মানে একটা হাওয়ায় হাওয়ায় কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, সেটার জন্য যথেষ্ট পেশেন্স না দেখানো, গুরুত্ব না দেওয়া, এই জায়গা থেকে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর এনার্জি ক্রিয়েট হয়েছে, এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর এনার্জি কিন্তু কার্ডের ফিলিংয়ে প্রথমেই তোমাদের জন্য এক্সপ্রেস করেছে কার্ড। ওকে, সো পাস্ট লাইফেও না তোমরা একে অপরের প্রতি লয়্যালটি দেখাতে পারোনি, একে অপরকে না সেই জায়গাটা দিতে পারোনি, এবং এই লাইফেও না
সেই লয়্যালটির কিছু না কিছু অভাব আছে। কারো, কারো ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে আসছে। হয়তো গুরুত্ব দিয়েছো, সমস্ত কিছু করেছো। কিন্তু যে জায়গায় স্ট্যান্ড নেওয়া দরকার ছিল, লয়াল থাকা দরকার ছিল, সেই জায়গায় লয়াল থাকোনি। এবং সেই লয়ালটিটার একটা অভাব কিন্তু তোমার পাস্ট লাইফ থেকে তুমি ক্যারি ফরওয়ার্ড করছো এই লাইফে। বা তুমি বা তোমার পার্টনার। ওকে? হুম। ভীষণ হেভি একটা এনার্জিস রয়েছে। তো দেখে নেবো ফিউচার প্রসপেক্টাস কি রয়েছে তোমাদের রিলেশনশিপে। ওকে? This is the 0 to 3 months. Oh my god. And 3 to 6 months. Okay. So, pile number 1, তোমাদের জন্য কামিং 3 months না এনার্জি ভীষণ chaotic. তোমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, সিদ্ধান্ত নেওয়ার পর পস্তাচ্ছ। হয় সেপারেশনে চলে গেছো বা লয়্যালটি দেখাতে পারোনি, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। বাট দ্য থিং ইজ দ্যাট যে দুজনেই সাফার করছো এবং এই সাফারিংটা এই 0 to 3 মাস কন্টিনিউয়েশনে হবে। ওকে? এবং এই 0 to 3 মান্থস না তোমরা মানে এই যে দিন থেকে তুমি এই ভিডিওটা দেখছো তার পরের 3 মাসের যে এনার্জিস আছে সেটা ভীষণ chaotic একটা এনার্জিস। কিছুতেই নিজের এনার্জিটাকে না স্টেবল করতে পারবে না। প্রচুর মানসিক চিন্তা, দুশ্চিন্তা এবং এখানে একটা এনার্জিস আছে যে কেউ না কেউ তোমাদের রিলেশনশিপে না ইন্টারফিয়ারেন্স ঘটিয়েছে। তোমাদের এই ব্রেকআপটা না শুধুমাত্র তোমাদের জন্য নয় বা তোমাদের এই ডিস্টেন্সটা শুধুমাত্র তোমাদের জন্য নয়, এখানে থার্ড পার্টি কানেকশনস হতে রয়েছে। ডেফিনেটলি ইট কুড বি দ্য ফ্যামিলি মেম্বার্স অফ এনি পার্টিজ। কারো না কারো ফ্যামিলি মেম্বার্স রয়েছেন। কারো ক্ষেত্রে এক্সট্রা একটা কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়া, এটা একটা জায়গা। কারো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত বা ইনডিসিশনস, এই যে একটা প্রভাব। ওকে? তো এটা কিন্তু রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে না তোমার কার্মিক জোনটা তোমাকে মানে 0 to 3 মান্থসের এনার্জি এরকমই chaotic, এরকমই হেভি। আরও লোকজন আসবে সম্পর্কের মাঝখানে, মাঝখানে এসে আবার ব্যান্ড বাজিয়ে দিয়ে যাবে এবং তোমরা একে অপরকে সন্দেহ করবে, ডিসিশন নেওয়ার জায়গায় থাকবে না, ভীষণ পস্তাবে। ভীষণভাবে একটা ভেনাস আর মুনের এনার্জিস রয়েছে যেখান থেকে ভীষণ একটা chaotic একটা এনার্জি, মানে ইমোশনালি, সাইকোলজিক্যালি ভীষণভাবে একটা chaotic জায়গায় রয়েছে এবং সেপারেশনের জোন কিন্তু ভীষণভাবে রয়েছে। কারো, কারো ক্ষেত্রে থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স যেটা হয়েছিল সেটা সামনে আসবে, বুঝতে পারবে। হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছো যেটা পাস্ট লাইফেও করেছিলে, এখন অনেকটা পস্তানোর এনার্জিস রয়েছে। সেটা তুমি করে থাকলে তোমার তরফ থেকে, তোমার পার্টনার হলে তার তরফ থেকে। ওকে? এবং সাথে, সাথে না একটা চেঞ্জ আসছে। একটা পজিটিভ সাইন আসছে 3 মাস পর থেকে। যদি তুমি তোমার এই কার্মিক জোনটা ফিল করতে পারো, যদি তোমার এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ফিল করতে পারো, তাহলে কিন্তু একটা পরিবর্তন আসবে। ওকে? পরিবর্তন আসার একটা পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেই পজিটিভিটিটা সবসময় যে রিইউনিয়নের এনার্জি এটা কিন্তু নয়। ইদার এটাকে লার্ন করবে তোমরা এবং সেখান থেকে ম্যাচিওর স্টেপ নেবে, অর সেটা বোথ ওয়েতে কিন্তু হতে পারে। ওকে? বাট একটা কানেকশনস এর জোন, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জোন তোমাদের জন্য আসছে। একটা পজিটিভিটি, এই যে chaotic সিচুয়েশনস এটি কেটে গিয়ে না তোমরা রিয়েলাইজ করবে যে কারা, কারা এই ব্যাকগ্রাউন্ডে ছিল, আমাদের কি নিজেদের ভুল হয়েছে সম্পর্কটাতে এবং আমাদের কি নেক্সট স্টেপ নেওয়া উচিত। এইটা নিয়ে না তোমরা ভাবতে শুরু করবে। ওকে? সো গাইডেন্স দেখবো কি বলছে তোমাদের জন্য। এই যে পজিটিভ চেঞ্জটা আসছে এটাকে পুরোপুরি কি পজিটিভ কিভাবে করা যেতে পারে বা তোমাদের কি ধরনের স্টেপ নেওয়া উচিত এটার জন্য। Ace of Pentacles. Okay. সো ডেফিনেটলি ইউনিভার্স না তোমাকে একটা অপরচুনিটি দেবে। সেটা তুমি ফিল করতে পারো বা না পারো, বাট ইউনিভার্স তোমাকে একটা অপরচুনিটি দেবে এই সম্পর্কের জায়গাটাকে পজিটিভ করার জন্য। ওকে? এই সম্পর্কের জায়গাটা পজিটিভ করার জন্য তুমি কোনো না কোনো একটা গাইডেন্স পাবে। ওকে? নো নিড টু হারি। তাড়াহুড়ো করতে বারণ করছে কারণ তুমি ভীষণ তাড়াহুড়োতে সিদ্ধান্ত নাও। তোমার পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স বলছে যে তোমাদের মধ্যে একটা তাড়াহুড়োর এনার্জিস রয়েছে, তো তোমাকে বলছে নো নিড টু হারি।
একটু সেটেল হতে দাও এনার্জিসটা, অ্যান্ড থিংস উইল ন্যাচারালি আনফোল্ড ইন ডিভাইন টাইমিংস। ডেফিনেটলি ডেফিনেটলি এই কার্মিক জোনটা ক্লিয়ার হচ্ছে, এটাকে একটু নিজের মতো করে এই কর্মাটাকে না, এই বোঝাটাকে জাস্ট রিলিজ করতে দাও। অপরচুনিটি আসবে, থিংস উইল আনফোল্ড ইন ডিভাইন টাইমিংস। একটু ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করতে হবে, একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, কার্মিক ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করতে হবে ফর পাইল নাম্বার 1। Okay, so action to be taken, okay, but remedy to be done to improve the situations. Let's see কি বলছে কার্ড, কি ধরনের রেমেডি করা উচিত বা কি ধরনের অ্যাকশনস নেওয়া উচিত ফর পাইল নাম্বার 1। ও মাই গড, অ্যাকশন। যে মুহূর্তে না তুমি ফিল করতে পারবে, এসের কার্ড এসছে, নাম্বার 1 এর কার্ড এসছে। ওকে, তো অনেকগুলো নাম্বার 1 এর কার্ড এসছে, তো তোমাকে বলছে একটু ডিভাইন টাইমিং এর জন্য ওয়েট করো। কিছু না কিছু ঘটবে, কিছু না কিছু অ্যাকশনস কারোর না কারোর তরফ থেকে আসবে, যে আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে এক্স্যাক্টলি কার জন্য ইন্টারফিয়ারেন্সটা হয়েছে, কোন থটস থেকে বা কোন মানুষের জন্য আমাদের মধ্যে ব্রেকআপটা বা আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি যে আন্ডারস্ট্যান্ড করতে পারবে তার তরফ থেকে, তোমার বা তোমার পার্টনারের তরফ থেকে একটা প্রপার টাইমিংটা কিন্তু এখনো মিনিমাম 12 উইকস, 6 to 12 উইকস। 6 উইকসের পর এনার্জি খানিকটা স্টেবল হবে এবং 12 উইকসের মাথায় গিয়ে না একটা কন্ট্যাক্টের জায়গা বা একটা কথা বলার জায়গা বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হবে। ওকে, এবং সেখান থেকে তোমার জন্য কিন্তু পজিটিভিটি আসবে এবং তুমি ধরে নাও 1 মাস পর হয়তো একটা কল তুমি এক্সপেক্ট করতে পারো ফ্রম ইউর পার্টনার। ওকে, 1 মাস পর হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, বা 1 মাস পর 10 উইকস পর একটা সিচুয়েশনস ইমপ্রুভ হতে পারে। 6 to 12 উইকস ইন বিটুইন, মানে 10 উইকস ওর মধ্যেই পড়ে যাচ্ছে। So ধরে নিতে পারো 6 to 12 উইকসের মাঝখানে না কোনো একটা অপরচুনিটি আসবে, কোনো কল আসবে, কেউ হয়তো বলবে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি। অ্যান্ড ডেফিনেটলি রিলেশনশিপটা কিন্তু একটা পজিটিভ জায়গার দিকে যাওয়ার জন্য একটা ডিভাইন হেল্পিং পাবে। ওকে, যেটা টাইমিংসের কার্ডও কিন্তু বলে দিয়েছে যে ডিভাইন হেল্পিং কিন্তু বা ডিভাইন হেল্প কিন্তু তোমাদের জন্য আসছে। ওকে, সো লেটস সি কি বলছে আমাদের এঞ্জেল কার্ড। Gratitude, definitely. I'm grateful for all the blessings and lessons in my life. তুমি যে এই মুহূর্তে নিজেকে ভীষণ করছো না, নিজেকে ভীষণ দুষছো বা তোমার পার্টনারকে ভীষণভাবে ব্লেম করছো বা অন্য কাউকে ব্লেম করছো তোমাদের সিচুয়েশনের জন্য, এইখানে তোমাকে না অ্যাকসেপ্টেন্সের এনার্জি আনতে বলছে, তোমাকে বলছে বি গ্রেটফুল, এবং তোমার অ্যাফার্মেশন হওয়া উচিত আই এম গ্রেটফুল ফর অল দ্য ব্লেসিংস অ্যান্ড লেসন্স ইন মাই লাইফ। যা কিছু ওয়ার্ক করে দ্যাট ইজ ব্লেসিংস, যা কিছু ওয়ার্ক করে না তারা আমাদেরকে কিছু না কিছু লেসেন্স দিয়ে যায়। সো এই যে একটা একটা হেভি এনার্জির ফেজ, একটা ক্যাওটিক ফেজ চলছে তোমার লাইফে, এই সময় না ইউ হ্যাভ টু রেকগনাইজ অল দ্য ব্লেসিংস অফ ইয়োর লাইফ। তোমরা যে সময়টা কাটিয়েছো সেই সময় যে ভালো মুহূর্তগুলো, সেগুলোকে জাস্ট মনে করো, সেগুলোর জন্য গ্রেটফুল থাকো একে অপরের প্রতি। প্লিজ 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 কাদা ছোড়াছুড়ি করো না। আই নো ইটস ভেরি টাফ এই সময়ে কাউকে ব্লেসিংস দেওয়া, বাট বিলিভ মি ব্লেসিংস ক্যান চেঞ্জ এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড ইউ। ব্লেসিংসের মধ্যেই না একটা ফুলেস্ট পোটেনশিয়াল রয়েছে যে তুমি তোমার লাইফে অনেক কিছু পরিবর্তন করতে পারো। সো দ্যাটস অল ফর পাইল নাম্বার 1। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো পাইল নাম্বার 2, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো যারা পাইল নাম্বার 2 চুজ করেছো তাদের জন্য, বা যারা চুজ করেছো আর্কেঞ্জেল এরিয়েল, তাদের জন্য কি ধরনের মেসেজেস রয়েছে ফ্রম মাই ডিভাইন স্পিরিট, এবং তাদের জন্য রিলেশনশিপে কী কী কশনস রয়েছে, কি ধরনের এনার্জিস ইন্টারফিয়ারেন্স চলছে দেখে নেব ফর পাইল নাম্বার 2। ওকে, সো জাস্ট একটু কমেন্ট সেকশনে লিখে দিও যে আই ক্লেম দিস এনার্জি, এবং ভীষণভাবে তোমার এঞ্জেল যারা রয়েছেন, তোমার গার্জিয়ান এঞ্জেল যারা রয়েছেন, তাদের কাছে প্রে করো ফর অথেন্টিক এনার্জি পিক আপ। ওকে, সো লেটস সি যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, যারা আর্কেঞ্জেল রাফায়েলের এনার্জি চুজ করেছো, তাদের জন্য তাদের
লাভ রিলেশনশিপের জন্য ইফ ইউ আর ইন আ রিলেশনশিপ বা অ্যাট্রাক্ট করতে চাইছো, বা তুমি এখন অলরেডি পার্টনারশিপে রয়েছো, কি এনার্জিস রয়েছে, কারেন্ট এনার্জি অফ ইউর রিলেশনশিপ। ওকে, ওকে, পাইল নাম্বার 2 তোমাদের জন্য না একটা ভীষণ ডার্ক, ডিপ, ইন্টেন্স এনার্জি প্লে করছে। ভীষণ একটা ডার্ক, ডিপ, ইন্টেন্স এনার্জি প্লে করছে তোমার জন্য এই মুহূর্তে, এবং একটা স্করপিওর এনার্জিস রয়েছে। স্করপিও না একটা প্রচণ্ড ইন্টেন্সিটিকে ইন্ডিকেট করে। স্করপিও হচ্ছে একটা ওয়াটার ফিক্সড এনার্জি, মানে ভীষণভাবে স্টাবার্ন একটা এনার্জি। ইদার তুমি তোমার পার্টনারকে ম্যানিফেস্ট করার জন্য কমপ্লিটলি ওয়ার্ক করছো, ম্যানিফেস্টেশনস করছো, প্রচণ্ডভাবে তাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো, অর ধরে রাখার চেষ্টা করছো ভীষণভাবে তাকে। তোমার সাইকিক এবিলিটি দ্বারা তাকে জাস্ট হয় না ম্যাগনেটিক একটা এনার্জি সেন্ড করছো। এবং এই কুইন অফ কাপসের এনার্জি না ভীষণভাবে একটা কনফার্মেশন, কুইন অফ কাপসের এনার্জি না ভীষণভাবে একটা ডিপ ইন্টেন্স ডিজায়ারকে ইন্ডিকেট করে। তো তুমি তোমার রিলেশনশিপে না প্রচণ্ডভাবে একটা ইন্টেন্স ডিজায়ার ক্রিয়েট করে আছো। আমি জানি না কেন এত ডার্ক ডিপ এনার্জিস ক্রিয়েট হয়ে রয়েছে, হয়তো রিডিং করতে করতে এটা আরও আনফোল্ড হবে, বাট একটা ডিপ ইন্টেন্স এনার্জিস রয়েছে। ওকে, সো তার পার্টনারের প্রতি তার ডিপ লাভ, ডিপ প্রচণ্ড, এবং সেটা না লাভটা আহ, খানিকটা গিয়ে ম্যানিপুলেশনের এনার্জি ক্রিয়েট করছে। এই লাভ খানিকটা গিয়ে ভীষণভাবে একটা সাফোকেশনও তৈরি করতে পারে তোমার পার্টনারের জন্য, এবং ভীষণভাবে তার প্রতি অ্যাট্রাক্টেড থাকা, তাকে অন্যের সাথে দেখলে তোমার একটা ইরিটেশনস হয়, এরকম একটা ডার্ক ডিপ এনার্জি, ইন্টেন্স এনার্জি তোমরা এখন এই মুহূর্তে রেডিয়েট করছো, পাইল নাম্বার 1। ওকে, সো দেখে নেব যদি ইউ আর অলরেডি ইন আ রিলেশনশিপ, তো তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে, বা যাকে তুমি মনে মনে ম্যানিফেস্ট করতে চাইছো সে তোমার জন্য কি ধরনের এনার্জিজ রেডিয়েট করছে ফর পাইল নাম্বার 2। ওকে, ওকে, you always try to took advantage of my true love, I still miss you। হতে পারে কেউ কেউ না পার্টনারের থেকে একটু দূরে আছো, যে কারণে বললাম না যে স্করপিওর এনার্জি একটা ডার্ক ডিপ এনার্জি, যেটা একটা ডেথের এনার্জিকে ক্রিয়েট করে, যেখান থেকে নিউ বিগিনিং হয়। হতে পারে তুমি তোমার পার্টনারের সাথে কানেক্টেড ম্যানিফেস্ট করতে চাইছো প্রচণ্ডভাবে, কিংবা তার থেকে একটা একটা পজে আছো, একটা দূরত্বে আছো, এবং তোমার মনে হয়েছে যে তুমি ওকে প্রচন্ড ভালোবাসতে, এবং এইটা না কোথাও গিয়ে একটা ম্যানিপুলেশনের এনার্জি, কোথাও গিয়ে একটা প্রতিশোধের এনার্জিকে কিন্তু ইন্ডিকেট করে অনেক সময়। তো তোমার মনে হয়েছে তোমার পার্টনার তোমার থেকে বা তোমার ট্রু লাভের একটা মিসইউজ করেছে, বাট তুমি তাকে এখনো মিস করো, তুমি এই সম্পর্কটাতে এখনো যেতে চাও, থাকতে চাও। ওকে, আর যদি তুমি অলরেডি ইন রিলেশনশিপ বা সম্পর্কে এখনো রয়েছো, তুমি কিন্তু তোমার পার্টনারকে কোনো না কোনো কারণের জন্য মিস করছো। হয় হয়তো এমনও হতে পারে তুমি তার ট্রু নেচারটা জানতে পেরেছো, তোমার মনে হয়েছে তুমি যতটা ওর প্রতি কেয়ারিং ও অতটা নয়, তুমি যতটা ওকে ভালোবাসো ও ততটা তোমাকে ভালোবাসে না, এটা তোমার মনে হচ্ছে বিকজ স্করপিওর এনার্জি ইন্টারপ্লে করছে, বা তোমার পার্টনারের কারণ না কারণ মনে হচ্ছে, স্টিল তুমি ওকে ভালোবাসো। ওকে, সো দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি। আই হ্যাভ স্টার্টেড লাইকিং সামওয়ান এলস নাও, ইটস নট ইউর মিস্টেক। ও মাই গড, এই যে বললাম ডার্ক ডিপ ডেন্স এনার্জি, তুমি না তোমার সেন্সে, মানে স্করপিওর মধ্যে না একটা সেন্সিং এনার্জিস রয়েছে, ওয়াটার যেহেতু সিম্বল, এবং তাদের মধ্যে একটা ফিক্সড নেচার রয়েছে। তুমি ইদার আমার নয় কারো নয়, এরকম একটা এনার্জিস, বাট তোমার পার্টনার বলতে চাইছে যে তার হয়তো অন্য কাউকে ভালো লাগতে শুরু করেছে, এবং সেটা তুমি সেন্স করেছো যে হি ইজ নট লয়াল টুয়ার্ডস ইউ। কোথাও গিয়ে সেই সম্পর্কটার মধ্যে লয়ালটির হয়তো একটা অভাব রয়েছে, বাট তুমি তাকে স্টিল ভালোবাসো, এবং সেও জানে যে এটা তোমার মিস্টেক নয়, ওটা ইদার কোনো কারণে ওর হয়ে গেছে, কিংবা হ্যাবিচুয়াল একটা ব্যাপার ওর, বাট স্টিল তুমি ওকে প্রচণ্ড 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 ভালোবাসো। হয়তো ও সম্পর্কে আছে তোমার সাথে, বাট তুমি জেনে গেছো যে ওর মধ্যে এই ইন্টেন্সিটি রয়েছে, বা তুমি তোকে ডাউট করো, পুরোপুরি বিশ্বাস করো না, কারণ এই স্করপিওর এনার্জি এটাকে ইন্ডিকেট করে, ডেথকে ইন্ডিকেট করে, নিউ বিগিনিংকে, নিউ রিলেশনশিপকে ইন্ডিকেট করে। ওকে, তো সেখান থেকে এই ধরনের একটা ডার্ক ডিপ ডিজায়ার তুমি হয়তো এমনও অনেকে রয়েছে যারা হয়তো বুঝে উঠতে পারোনি যে পার্টনার কি করতে চাইছে, বাট তুমি
তোমার দিক থেকে যে রিডিংটা যে এই মুহূর্তে দেখছো, আমার যে কোনো ধরনের কালেক্টিভ হতে পারো, মেল অথবা ফিমেল, তার জন্য বলবো ইউ লাভ হিম আর হার ভেরি মাচ। ওকে, যতটা তুমি ওকে ভালোবাসো, ও কিন্তু সেই জায়গা থেকে অতটা লয়াল নয়। স্করপিওর এনার্জি কিন্তু ভীষণ ডেন্স এনার্জি, এবং তুমি জানো যে যে ও যদি তোমায় হার্ট করে, সো তুমি একটা কোনো সময় না কোনো সময় না রিভেঞ্জিয়াস হয়ে যেতে পারো। ডোন্ট ডু দ্যাট। আমি বলছি না এটা করতে, বাট এটা রিভেঞ্জের এনার্জিও কিন্তু আছে। ওকে, তো সেই জায়গা থেকে ইউর ফাইট স্পয়েলস মাই ফিলিং, ইট সেপারেটিং আস। কারো কারো ক্ষেত্রে না মনে হয়েছে যে তোমাদের দুজনের মধ্যে না এই এনার্জিটা ইন্টারপ্লে করছে, একটা ডিচিং এর এনার্জি, একটা খুব বেশি ভালোবাসলে তার কাছ থেকে আমরা প্রচুর দুঃখ পাই। তুমি যে আমার কালেকটিভ রয়েছে, যে যে এই মুহূর্তে রিডিংটা দেখছো, সে প্রচণ্ডভাবে ইনভলভ তার পার্টনারের প্রতি, এবং সেখান থেকে না একটা অন্য কিছু একটা সেন্স করতে পারা, কারণ স্করপিওর এনার্জি সেন্সিং এর এনার্জিকে ইন্ডিকেট করে। সেন্স করতে পেরেছো, এবং সেখান থেকে তোমার মধ্যে একটা আরো ইন্টেন্সিটিটা বেড়ে গেছে, মানে আটকে রাখার প্রবণতাটা প্রচন্ডভাবে বেড়ে গেছে, এবং তোমার পার্টনার এটা ফিল করতে পেরেছে, বিলিভ মি, ফিল করতে পেরেছে, এবং ও না এক্সকিউজ খুঁজছে এই মুহূর্তে, যে তুমি প্রচুর ঝগড়া করতে, তুমি তোমার ভুল নয়, আমারই ভুল, মানে হয় না একটা কার্ড প্লে করার চেষ্টা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে চেষ্টা করছে। নিজের সাথে তো অ্যাটলিস্ট শুরু করেছে, আমি জানি না তোমরা এটা ফিল করতে পেরেছো কিনা, বাট নিজের সাথে শুরু করেছে। ওকে, সো স্ট্রেংথ অফ ইউর রিলেশনশিপ দেখবো আদৌ কি কোনো পজিটিভিটি আছে এই সম্পর্কটাতে, কিছু স্ট্রেংথ রয়েছে। কারণ মাই কালেকটিভ যেই দেখছো, এটা কোনো একজন ফিমেল হতে পারো, কোনো একজন মেল হতে পারো, ভীষণ নারিশিং এনার্জিস, ভীষণ স্ট্রং একটা ডিপ ইন্টেন্স ফিলিং অফ লাভ রয়েছে। সো দেখে নেবো যে এই রিলেশনশিপটা স্ট্রেংথ কি রয়েছে। ওকে, বেশ, এবং উইকনেস কি রয়েছে। ইয়াস, উইকনেস রয়েছে ইদার পার্টনারের মধ্যে, আগে উইকনেসটা বলিনি, উইকনেস রয়েছে পার্টনারের না ফ্লাটিং অ্যাটিটিউড, যে পার্টনার রয়েছে সে ফ্লার্ট করে। ওকে, এটা একটা স্করপিওর এনার্জিস, এবং ভীষণভাবে একজন, মানে যে আমার কালেকটিভ, তারও এনার্জি হতে পারে, বা তার পার্টনারের এনার্জি হতে পারে, যে নিজেকে ভীষণ রেস্ট্রিক্ট করে রাখে, ইদার লাভ, মানে নিজেকে এক্সপ্রেস করে না, যে কারণে আরেকজনের মনে হয়েছে যে আমাকে ভালোবাসে না, বা অত্যন্ত রেস্ট্রিক্টেড এনার্জিসের জন্য না সে একটু মুক্তি চায়। এই দুটোর একটা জায়গা হতে পারে। সো রেস্ট্রিকশনের যে এনার্জিস রয়েছে, সেটা কিন্তু আরেকজনকে প্রচণ্ডভাবে দম বন্ধ করে দিচ্ছে। স্করপিওর এনার্জি না ভীষণ ডার্ক, ডিপ, ইন্টেন্স, আমি প্রথমেই বলেছিলাম। তো সেটা তোমার পার্টনার নিতে পারছে না, বা তোমার পার্টনার তোমার ওপর ইম্পোজ করেছে, তুমি নিতে পারছো না। তো তোমাদের মধ্যে পজিটিভ সাইড এটাই যে তোমরা একটা এই রিলেশনশিপটা না একটা কনস্ট্রাক্টেড ওয়েতে, একটা মানে একটা ভীষণ পজিটিভ ওয়েতে বিল্ড আপ করতে চেয়েছিলে। ওকে, সারেন্ডার করেছিলে একে অপরের প্রতি, বাট আরেকজনের না একটা ফ্ল্যাটিং অ্যাটিটিউড, বা তার রিলেশনশিপে এই গুরুত্বটা না দেওয়া, তার দমবন্ধ লাগছে এরকম একটা ফিল হওয়ার থেকে কিন্তু আরেকজন কিন্তু মুভ অন করার চেষ্টা করছে। ওকে, সো ইটস আ কার্মিক কার্ড। তো কার্মিক একটা পাস্ট লাইফ কার্মিক জোন ডেফিনেটলি রয়েছে, কিছু রেস্ট্রিকশনস রয়েছে, এবং হয়তো একজন ভীষণভাবে লয়াল, সেটা তার রেস্ট্রিকশনস, তার নিজের ওপর ইম্পোজ করা রেস্ট্রিকশনস, যে আমি ওয়ান ম্যান ওমেন, বা মানে আমি একজনকেই ভালোবাসি, ঠিক আছে, এরকম একটা এনার্জিস। আরেকজনের একটা ফ্ল্যাটিং এনার্জিস রয়েছে, যেটা তার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উইকনেস। ওকে, সো দেখে নেবো পাস্ট লাইফ কিছু কানেকশনস রয়েছে কিনা। ডেফিনেটলি ভেনাসের এনার্জিস রয়েছে পাস্ট লাইফে, না কিছু জিনিস তুমি না লেট গো করতে পারোনি পাস্ট লাইফ থেকে, তোমার ভেনাসের এনার্জিস না তোমার নেগেটিভে এসছে। সো তুমি কোনো একটা জিনিস ওয়ার্ক না করলেও সেই জিনিসটাকে তুমি নিয়ে ক্যারি ফরওয়ার্ড করতে চাও। সেটা তোমার পাস্ট কোনো থটস হতে পারে, তোমার পাস্ট কোনো রিলেশনশিপ হতে পারে। তো সেই জায়গা থেকে না তোমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ইদার কেউ না কেউ তোমার এই পার্টনারের, মানে এই যে পার্টনারশিপটা রয়েছে যে দেখছো, তার পার্টনার বা সে নিজে
তার পাস্ট যে সম্পর্ক সেখান থেকে কমপ্লিটলি বেরিয়ে আসতে পারেনি এবং সেটা তাকে প্রচণ্ডভাবে হন্ট করে, এবং এটাই তার পাস্ট লাইফ কানেকশন উইথ দ্য পার্টনার, যে সেটা ওই সম্পর্কটা না তার প্রেজেন্ট সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলছে। এই যে বললো না, আই হ্যাভ স্টার্টেড লাইকিং সামওয়ান এলস, এটা তার পাস্টও হতে পারে, কারণ সে পাস্টকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে চায়। পাস্টটাকে হয়তো আর সামনে থেকে দেখতে চায় না, কিন্তু এটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে চায়। সামনে এলে কিন্তু সে সেটাকে অ্যাকসেপ্ট করবে, এরকম একটা মেন্টালিটি রয়েছে, যেটা তার পাস্ট লাইফ কানেকশনস। এবং আগের জন্মেও না তোমরা কোথাও না কোথাও কানেক্টেড ছিলে, তোমরা কোথাও না কোথাও, আমরা প্রত্যেকে না এনার্জি ওয়াইজ কানেক্টেড থাকি, তাই এই লাইফে সেটা পে ব্যাক করি। অ্যান্ড ইটস আ কমপ্লিট কার্মিক কার্ড, কার্মিক রিলেশনশিপ। ওকে, সো দেখবো যে ফিউচার কোনো প্রসপেক্টাস রয়েছে কিনা এই রিলেশনশিপটার, বা সেটাকে কোনোভাবে হিল করার জোন রয়েছে কিনা। ওকে, দ্য ফুল। ওকে, প্লিজ ভুলভাল স্টেপ নিও না, রাগের মাথায় ভুলভাল রিভেঞ্জ নেওয়া, ভুলভাল স্টেপ নেওয়া, এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ নেগেটিভ। ওকে, আর এই ডুয়ালিটিটা থেকে বেরিয়ে আসতে হবে। যদি রিলেশনশিপটা চাও তোমরা ওয়ার্ক করো, সো এই যে ডুয়ালিটি, মানে একজনের সঙ্গে রিলেশনশিপে আছি, সেই কমিটেড রিলেশনশিপটা আমার আর ভালো লাগছে না। একদিন ঘুম থেকে উঠে আমার মনে হলো আমার এক্স আমাকে ফোন করেছে, এক্স আমাকে কল করেছে, সো আমার তার সাথে মানে সম্পর্কে যাওয়া উচিত, বা কথা বলছি তো কি যায় আসে, এরকম এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। ডোন্ট বি দ্য ফুল। ওকে, তুমি জানো তোমার বিবেক তোমাকে বারবার টোকা দিচ্ছে, তোমার রিঙ্গিং হচ্ছে, বাট স্টিল তুমি অ্যাভয়েড করছো জায়গাটা। সেটা আমার কোয়ারেন্ট হতে পারে, তার পার্টনার হতে পারে। ওকে, বোথ। সো এই জায়গা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। রিলেশনশিপের লয়ালটিটা ভীষণভাবে এই মুহূর্তে ইম্পর্টেন্ট, এবং এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই। ওকে, এতে কিন্তু নিজেদের হার্ট, নিজেদের পেন বাড়ছে, এবং তোমার জন্য অন্য একজন সাফার করছে। সো টেক আ প্রপার ডিসিশন, যে তুমি কোনটায় থাকতে চাও, এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাও কি না, অ্যান্ড সেটা ক্লিয়ারলি এক্সপ্রেস করা ইজ ইম্পর্টেন্ট। তো তোমার সামনে দুটো অপশনস রয়েছে, ফিউচারে তোমার সামনে অপশনস থাকবে। Okay, so what is the guidance? Oh my god, oh my god, oh my god, wow, the tower. So রিলেশনশিপটা না যতই খারাপ চলুক, এই মুহূর্তে যদি খুব খারাপ চলছে, আমি ধরে নিলাম কার্ডের ওয়াইজ তো খারাপ ডেফিনেটলি চলছে, এই রিলেশনশিপটা না প্যাচ আপ হওয়ার চান্সেস রয়েছে 100%। রিনিউয়াল রয়েছে, একটা একটা লাভ রিলেশনশিপের রিনিউয়াল রয়েছে ডেফিনেটলি। তার আগে এক্সপ্লোশনস হবে, তার আগে নেগেটিভ জায়গা আসবে, তার আগে ব্রেকআপ হবে তোমাদের মধ্যে, তার আগে দুজনের মধ্যে প্রচুর মতান্তর হবে, থার্ড পার্টি আসবে, কিন্তু এইটা না নতুনভাবে শুরু হওয়ার একটা এনার্জিস রয়েছে। একটু কিছুদিনের একটা গ্যাপে বা পজের পর রিলেশনশিপটাতে কিন্তু একটা পজিটিভ জায়গা আসবে। ওকে, ওয়ান্ডার্স অ্যান্ড উইজডম, ডেফিনেটলি ইউ নিড উইজডম। এটা আন্ডারস্ট্যান্ড করো, অ্যান্ড রিলেশনশিপে একটা পজিটিভ জায়গা আসছে তোমাদের জন্য। সে কি কল করবে, বা করলে, বা তোমাদের মধ্যে ডিভাইন টাইমিং কি বলতে চাইছে, কখন সিচুয়েশনস চেঞ্জ হবে। ওকে, ফেব্রুয়ারি। ওকে, ইন নো টাইম। গ্রেট। ইদার হঠাৎ করে শুরু হতে পারে, অর এলস ইট কুড টেক ওয়ান মোর লং ইয়ার, because the energy is heavy, energy is intense. Okay, so it could take one more year, or হঠাৎ করেই অল অফ আ সাডেন জাস্ট ঘুম থেকে উঠলে অ্যান্ড দেখলে অনেক কিছু সর্টেড হয়ে যাচ্ছে। কি ধরনের অ্যাকশন ইউ শুড টেক, ওকে, টু রিজলভ দ্য সলিউশন, কি ধরনের অ্যাকশনস ইউ শুড টেক। ওকে, দ্য হারমিটের এনার্জি। ওয়েট অ্যান্ড ওয়াচ ছাড়া কোনো সিচুয়েশনস এই মুহূর্তে সেটেল হওয়ার সম্ভাবনা নেই। জাস্ট একটু ওয়েট করো, একটু ওয়াচ করো, সিচুয়েশনসটাকে না একটু রিজলভ হতে দাও। সিচুয়েশনসটা নিজে নিজেই ঠিক হবে ফর শিওর, বাট দ্য থিং ইজ দ্যাট ইট উইল টেক লং টাইম। সো তোমাকে ওয়েট করতে হতে পারে, তোমাকে পেশেন্স রাখতে হতে পারে। 9 months to 1 year একটা এনার্জিস রয়েছে। সো
এই যে টাওয়ারটা না, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা আগে ক্লিয়ার হবে, দেন এভরিথিং উইল বি সর্টেড। ওকে, সো লেটস সি কার্ডস কি বলছে। What should be the affirmations? New beginnings. Yes, I welcome new beginnings and opportunities. So এই টাওয়ারটা ব্রেক হওয়ার পরই কিছু আন্ডারস্ট্যান্ডিং হবে, কিছু জিনিস চেঞ্জ হবে, কিছু লাইটস তোমাকে দেখানো হবে, অ্যান্ড দেন ইউ বি এবল টু রিনিউ ইউর লাভ। ওকে, সো একটু ওয়েট, একটু পেশেন্স, একটু ইনঅ্যাক্টিভ মোডে যাওয়া ইজ ইম্পর্ট্যান্ট। এবং এই অল অফ আ সাডেন যে এনার্জিসটা ক্রিয়েট হবে, সেটা না কোথাও গিয়ে একটা পজিটিভ জায়গা তৈরি করবে ডেফিনেটলি, বাট সাথে সাথে না তোমাকে একটু ওয়েট করাবে। সো কিপ ইউর পেশেন্স। ওকে, থ্যাংক ইউ।